শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসে ডেটাবেজের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। এখন একটা জিনিস দেখো, এইখানে আমরা একটা ডেটাবেজ দিয়ে রাখছি এবং এখানে ডেটাবেজ ছাড়া আমাদের কিছু তথ্য অগোছালোভাবে দিয়ে রাখছি। এখন এই দুইটা থেকে আমরা তুলনা করলেই বুঝতে পারবো ডেটাবেজের সুবিধা জিনিসটা এবং অসুবিধা জিনিসটা। আমরা এর আগে পড়ছি ডেটা মানে তথ্য, বেস মানে সমাবেশ, ডেটাবেজ মানে তথ্যের সমাবেশ, আর পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকে ডেটাবেজ বলে। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এইখানে একটা জিনিস দেখো, এইখানে আমাদের ডেটাবেজ না এমনি কিছু ডেটা দেওয়া আছে। এখানে তুমি একটা জিনিস দেখো, আমি যদি তোমাকে প্রশ্ন করি এখানে 10 কয়বার আছে, তখন আমরা কি করব দেখো, 10 1 2 3 4 5 6, দেখো 10 কয়বার আছে, 6 বার। আমাকে এইভাবে গুনে গুনে 6 বার গুনে বলতে হবে আমাদের এই যে 10টা আছে 6 বার, ঠিক না? অন্যদিকে আমাদের যদি এই ডেটাবেসটা দেওয়া থাকে, এটার ভিতর যদি মানগুলা দেওয়া থাকে, আমরা এটা দেখেই বলে দিতে পারবো এই যে 10টা 6 বার আছে। এখানে দেখো 10টাকে আমার 6 বার লিখতে হচ্ছে না। আমরা যখন বারবার যে কোনো একটা জিনিস লিখি তখন আমরা তাকে বলি পুনরাবৃত্তি। তো এখন আমরা যে কোনো একটা ডেটাবেস ইউজ করলে তথ্যের পুনরাবৃত্তি, মানে এই যে এটা তো একটা তথ্য, এটার পুনরাবৃত্তিটা কি হয়, রোধ হয়। তো ডেটাবেসের 1 নম্বর সুবিধা, একই তথ্যের পুনরাবৃত্তি রোধ করে স্থানের সর্বোচ্চ ব্যবহার। এই যে আমরা 6 বার লিখছি, আমাদের 6টা জায়গা দখল করছে না, আর এই 6টা জায়গায় আমাদের এখানে একটা জায়গায় হয়ে গেছে না। এটার জন্য এই ডেটাবেস ব্যবহার করলে তথ্যের পুনরাবৃত্তি রোধ হয় এবং স্থানের সর্বোচ্চ ব্যবহার হয়। এই যে দেখো, এখানে ডেটাগুলো যে আমাদের অগোছালো থাকে, ঠিক না? এখানে ডেটাগুলো কিছুটা অসামঞ্জস্যপূর্ণ, ঠিক না? কিন্তু অন্যদিকে এখানে যদি ডেটাগুলা 10 কয়বার, এই যে 15 কয়বার আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 কয়বার আছে, 7 বার। তাহলে এই যে আমাদের 15 অক্ষরটা, এটা আমাদের কয়বার আছে, 7 বার। দেখো এই যে জিনিসটা, এটা এখানে একটা অসামঞ্জস্য ভাবে মানে অগোছালো ভাবে আছে, কিন্তু এখানে জিনিসটা গোছানো। তো আমরা যদি একটা ডেটাবেস ইউজ করি তাহলে তথ্যের অসামঞ্জস্যতা কি, তথ্যের অসামঞ্জস্যতা আমার কি হয়, দূর হয়। তথ্যের অসামঞ্জস্যতা কি হয়, দূর হয়, ঠিক আছে? এরপরে দেখো, আমার এইখান থেকে এই টেবিল থেকে আমি যদি বলি তোমাকে 30 কয়বার আছে এটা থেকে, তখন তোমার কি হবে, তোমাকে নিজে গুনতে হবে 1 2 3 4 কয়বার আছে, 4 বার। এটা আমাকে কি করতে হয়েছে, গুনে বলতে হয়েছে, ঠিক না? কিন্তু আমরা যদি এই ডেটাবেস আমাদেরকে দেওয়া থাকে, আমি যদি এখানে তোমাকে জিজ্ঞেস করি এই যে আমাদের 15 কয়বার আছে, তুমি এখান থেকে দেখেই বলে দিতে পারবে না 7 বার। তোমাকে এরকম গণার দরকার আছে, এই 10 কয়বার আছে বললেই বলতে পারবে না, এই যে 30 কয়বার আছে বললেই তুমি বলতে পারবে এটা কয়বার আছে, ঠিক না? তাহলে এটা তথ্যটা স্বনির্ভর, ওকে তুমি নিজে গুণে বের করতে হচ্ছে না। কিন্তু অন্যদিকে ও কিন্তু স্বনির্ভর না, ও নিজে বলতে পারতেছে না, আমি গুণে বের করতে হইতেছে কয়বার আছে, ঠিক আছে? তো যার জন্য আমাদের ডেটাবেস ব্যবহার করলে তথ্যের স্বনির্ভরতা তৈরি হয়। তথ্যের কি তৈরি হয়, স্বনির্ভরতা তৈরি হয়। এখন একটা জিনিস দেখো, আমি যখন এইখান থেকে বলবো যে এই যে 20 কয়বার আছে, তখন কি করতে হবে, এইখান থেকে 20 1 2 আর আছে 3 কয়বার, 3 বার। এখান থেকে আমাকে এই যে 3 বার গুনে গুনে বের করে তারপরে বলতে হচ্ছে, এতে আমার অনেক সময় যাচ্ছে, ঠিক না? আর অন্যদিকে এখান থেকে যদি বলি আমরা 15 কয়বার আছে, এখানে আমি দেখলেই বলতে পারতেছি 7 বার, ঠিক না? তাহলে এখানে সময় কম লাগতেছে, এখানে আমার সময় কি লাগতেছে, বেশি লাগতেছে। এবং সময়ের পাশাপাশি এটা আমি খুঁজে বের করাটা, দেখো এটাতে তুমি 15 কয়বার আছে বললে 7 বার বলেই দিতে পারতেছো, আর এটাতে খুঁজতে গেলে তোমার অনেক সময় তো যাচ্ছেই, তার পাশাপাশি তোমার এতটা দ্রুত হচ্ছে না। তো এটার জন্য ডেটাবেস ব্যবহার করলে দেখো স্বল্পতম সময়ে তথ্য খুঁজে বের করা যায় কিসের মাধ্যমে, ডেটাবেসের মাধ্যমে। এরপর একটা জিনিস দেখো, আমরা মনে করো শাবশ্রী এবং আরিফ দুইজনকে 2টা দিলাম, বললাম যে এগুলো উপস্থাপন করো। শাবশ্রী এটা উপস্থাপন করতেছে, ওর বলবো যে দেখুন দর্শক, উদ্দীপকে এর মান 10 এর মান আছে 6 বার, 15 মান আছে 7 বার, 20 এর মান 3 বার, 25 এর মান 4 বার, 30 এর মান 4 বার।
এরকম করে বলে দিবা। আর আরিফে বলতে গেলে দেখেন 10 আছে, 1 2 3 4 5 6, এরপর 15 আছে 1 2 3, এইভাবে গুনতে গুনতে আরিফের দিন শেষ। এখন মানুষের কাছে কোনটা ভালো লাগবে, কোন উপস্থাপনটা? ডেটাবেস না? এটার জন্য ডেটাবেসের মাধ্যমে তথ্য উপস্থাপন করা সহজ এবং দ্রুত হয়। কি হয়? সহজ এবং দ্রুত। এবং দেখো তুমি এইখানে যে কোনো একটা ভুল করলে, মনে করো তুমি একটা জিনিস বলতেছো, 7-এর জায়গায় বলে দিছো তুমি 6, কত বলে দিছো? 6। তুমি দ্বিতীয়বার তাকাইলে বলে দিতে পারবে এটা 7-এর জায়গায় কত বলছো তুমি? 6 বলছো। তার মানে তুমি ভুলটা সহজে খুঁজে বের করতে পারতেছো। কিন্তু এইটা দিকে যদি তুমি বলো, আমি গণার টাইমে দেখো 25 আছে কয়বার? একবার, দুইবার, তিনবার। আমি এখানে লিখলাম 3বার, কিন্তু 25 তো এইদিকে আরেকবার রয়ে গেছে, আমি এটা তাকাই নাই। তো এই ক্ষেত্রে আমাকে ভুল সংশোধন করাটা কি কঠিন। এটার জন্য আমাদের ডেটাবেসে ভুল কি করা যায়? সহজে খুঁজে বের করা যায়। এরপরে দেখো এই যে আমাদের ডেটাবেস গুলা, খেয়াল করো, এই যে আমাদের ডেটাবেস গুলা, এই ডেটাবেস গুলা যেহেতু কম্পিউটারাইজ ফাইল, কম্পিউটারের ভিতর আমরা জিমেল, ইমেলের মাধ্যমে বা এমনিতেই প্রত্যেকের কম্পিউটারে একই ফাইল নিয়ে যেতে পারি। একই সাথে আমরা অনেকজন এই একটা ফাইল নিয়ে কি করতে পারবো? কাজ করতে পারবো, যেহেতু এটা কম্পিউটারের ভিতর আছে, ঠিক না? অন্যদিকে এটা তো তোমার কম্পিউটারে থাকবে না, এটা তো আর ডেটাবেস না, এটা তোমার খাতার ভিতর আছে। এটা নিয়ে কি একই খাতা নিয়ে কি একসাথে অনেকজন কাজ করা সম্ভব? সম্ভব না। তো যার কারণে একই সময়ে একাধিক ব্যবহারকারী একই তথ্য নিয়ে কাজ করতে সক্ষম ডেটাবেসে। বুঝাইতে পারতেছি? এরপরে দেখো সহজে এবং কম সময়ে ডেটাবেস বা তথ্য ভান্ডার তৈরি করা যায়। এই যে দেখো আমাদের এই যে এটা থেকে এটা খুব সহজে তৈরি করে ফেলা যায় না, কিন্তু অন্যদিকে এটা থেকে যে কোনো কিছু উপস্থাপন করা সহজ, কঠিন, কিন্তু অন্যদিকে এটা থেকে উপস্থাপন করা কিন্তু কি সহজ, যে সব দিকে সুবিধা। তার জন্য সহজে কি করা যায়? তথ্য ভান্ডার তৈরি করা যায়। এরপরে দেখো আমরা এটা 10 15 20 25 30 নিম্ন কম থেকে ঊর্ধ্বক্রমে সাজাইছি, ঠিক না? কিন্তু এটাকে চাইলে আমরা 30 25 20 15 10 এভাবে সাজাইতে পারতাম না। তো এই ডেটাবেসে তথ্যকে চাইলে যে কোনো অর্ডারে কি করা যায়? সাজানো বা বিন্যাস করা যায়, ঠিক আছে? আবার এটাকে তুমি যে দেখো, মনে করো আগে তো এটা ছিল, এটার সাথে এখন আরো কিছু সংখ্যা এসে যোগ হয়েছে। যোগ হইলে আমরা চাইলে এটা, যেহেতু এটা কম্পিউটারের ভিতর আছে, চাইলে আমরা ক্লিক করে এই ডেটাবেসটাকে কি করে ফেলতে পারবো? আপডেট করে ফেলতে পারবো। কিন্তু অন্যদিকে এটাতে কি আপডেট করা সম্ভব? এটা তো তোমার লেখা হয়ে গেছে, আর ওই লেখা তো হাতের লেখা তো আর কম্পিউটারের মতো টাইপ করে কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না। তো এইটার জন্য আমাদের এই যে ডেটাবেস, এই ডেটাবেসে যে কোনো সময় কি করা যায়? আপডেট করা যায়। আবার দেখো এখানে কি বলছে? সংরক্ষিত ডেটাকে যখন তখন প্রয়োজনীয়ভাবে আপডেট করা যায়, অল্প সময়ে ডেটাকে বিভিন্ন অর্ডারে সাজানো বা বিন্যাস ঘটানো যায়। লাস্টের কথাটা বুঝো, মনে করো অফিসে বস আসছে, এখন সাবশ্রীর টেবিল হলো এটা, ওর টেবিল হলো এটা। তো আসার পর বলতেছে এই আপনার টেবিলে আপনার প্রতিষ্ঠানে 20 কয়জন আছে? সাবশ্রী কিন্তু বলে দিব 3বার সহজে। আর আরিফকে বললে স্যার প্লিজ একটু খুঁজে বের করি, তো তখন আরিফ এবার এখান থেকে খুঁজে বের করে করে বলবে 3বার। তখনকার সময় কার মানে যে সময় দরকার, কে সবচেয়ে দ্রুত সময় তথ্য উপস্থাপন করতে পারতেছে? সাবশ্রী, এটা ঠিক না? তো এটার জন্য আমাদের প্রয়োজনীয় সময়ে দক্ষতার সাথে ডেটা পরিচালনা করা যায় ডেটাবেসের মাধ্যমে, এমনিতে যেটা সম্ভব না। এখন ডেটাবেসের যেরকম সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। অসুবিধা কি? খেয়াল করো, এই ডেটাবেসে আমাদের মনে করো আমরা যে এই সংখ্যাগুলো লিখতেছি, এগুলো ডেটাগুলো লেখার নিয়ম আছে, তার ডেটা টাইপ বলে দিতে হয়। তো তখনকার সময় তুমি একটা জিনিস দেখো, কোনো একটা জায়গায় মনে করো তোমার এখানে ইংরেজি অক্ষর হবে ABCD, তুমি এখানে জায়গায় বা সংখ্যা দিয়ে রাখছো। কিছু কিছু ভুল ডেটার কারণে তথ্য ধীরগতি সম্পন্ন হয়। কি হয়? ধীরগতি মানে গতি কি থাকে? কম থাকে। এক, তারপরে গিয়ে এমন কিছু ভুল ডেটা যেটা তোমার এখানে ব্যবহারই করা যাবে না, তুমি ওইরকম ভুল ডেটা ডেটাবেসে কি করে রাখছো? ব্যবহার করে রাখছো। তখন ভুল ডেটার কারণে সম্পূর্ণ ডেটাবেসও কি হয়ে যেতে পারে? নষ্ট হয়ে যেতে পারে। তার পাশাপাশি আরেকটা জিনিস বুঝো, এই যে ডেটাবেস, কম্পিউটার তো সবাই চালাইতে পারে না, ডেটাবেসের কাজ তো সবাই করতে পারে না, ডেটা এন্ট্রির কাজ সবাই করতে পারে না। তো এটার জন্য আমাদের ডেটাবেসের আরেকটা অসুবিধা হলো, এটার জন্য দক্ষ জনশক্তি লাগে। আর পাশাপাশি দেখো এই যে বাংলাদেশ ব্যাংক যতগুলো তাদের গ্রাহক আছে, এই সবগুলা গ্রাহকের এরকম ডেটা সংরক্ষণ করে রাখছে না। এরকম ডেটা যদি হ্যাকারদের হাতে কখনো চলে যায়, তারা কোটি কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে কি করে নিবে? বাগাই নিবে, ঠিক না? মাঝে একবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে না? ওইখান থেকে ডেটা চুরি হওয়ার কারণেই তো হয়েছে, ঠিক না? এই যে জিনিসগুলা, তো এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, এই ডেটাবেসের সিকিউরিটি ব্যবস্থা খুবই হাই
লাগে, কারণ তোমার এমন একটা ডেটা টেবল যেটার ভিতরে তোমার অনেক গুরুত্বপূর্ণ ফাইল আছে, ওইটা যদি একটা হ্যাকার গ্রুপদের হাতে চলে যায় তাহলে তোমার বিশাল বড় কি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। এটার জন্য একটা জিনিস দেখো, এটার অভিজ্ঞ জনশক্তির ব্যবস্থা রাখা লাগে। কি বলছো দেখো, ভুল ডেটার কারণে অনেক সময় প্রক্রিয়া ধীরগতি সম্পন্ন হয়, কিছু কিছু ভুল ডেটা সম্পূর্ণ ডেটাবেসকে নষ্ট করতে পারে। অভিজ্ঞ জনশক্তির ব্যবস্থা রাখা লাগে এবং ডেটার নিরাপত্তা ব্যবস্থা রাখা লাগে। এটা হলো কার কথা, ডেটাবেস। ঠিক আছে, দেখো ডেটাবেসের সুবিধা এবং অসুবিধা যে যে জিনিসগুলো ছিল এগুলো সবগুলো তোমাদেরকে কি করে দিলাম, আলোচনা করে দিলাম। ডেটাবেসের সুবিধা, একই তথ্য পুনরাবৃত্তি রোধ করা যায়, অসামঞ্জস্যতা দূর হয়, স্বনির্ভরতা তৈরি হয়, স্বল্পতম সময় খুঁজে বের করা যায়, উপস্থাপনা করা সহজ, ভুল সহজে সংশোধন করা যায়, মানে সহজে বের করা যায়, একই সময় একাধিক ব্যক্তি একই ফাইল নিয়ে কাজ করতে সক্ষম, এরকম অনেক কিছু। ঠিক আছে, এখান থেকে কয়েকটা মনে রাখবেন, ডেটাবেসের সুবিধা অসুবিধা আমাদের কিছু আসে, পরীক্ষায় আসে। সবাইকে ধন্যবাদ।